আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি দেখার আগে যে সকল প্রার্থী আমাদের মাধ্যমে আবেদনটি করতে চান তারা নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ টিম আপনার আবেদনটি নির্ভুলভাবে করে দিবে। আমাদের আবেদন ফি মাত্র 50 টাকা। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং দ্রুত আমরা আপনাদের কাছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই পৌঁছায় দিব। চলুন কথা না বাড়িয়ে পদের নাম, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা কী আছে দেখা যাক। প্রথমেই ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, পদের সংখ্যা 5 জন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। 2 নম্বরে নাজির কাম কেশিয়ার, পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 3 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 16টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। সার্টিফিকেট পেশকার, পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 6 নম্বরে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা 1টি। কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কিছু শর্তাবলী আছে, তার মধ্যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আমাদের যে সাইটে গিয়ে আবেদনটি করতে হবে সেটি হচ্ছে dcdinajpur.teletalk.com.pt। এই সাইটে গিয়ে আমাদের আবেদন ফর্মটি পূরণ করতে হবে। অনলাইনে আবেদন গ্রহণের শুরুর তারিখ 18/7/2024 সকাল 10টা এবং আবেদনের শেষ তারিখ 16/8/2024 বিকাল 5টা। আবেদন ফি বাবদ আমাদেরকে কত টাকা দিতে হবে? আবেদন ফি বাবদ আমাদেরকে 223 টাকা 72 ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে। আবেদনের টাকাটি যেভাবে আমাদেরকে জমা প্রদান করতে হবে, টেলিটক SMS অপশনে গিয়ে আমাদেরকে লিখতে হবে DCDNJ স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। এবং ফ্রিতে SMS আসার পর আমাদেরকে লিখতে হবে DCDNJ স্পেস ইয়াস স্পেস পিন এবং সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। তো এই ছিল আজকে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।